কোডিং এ থাকো, ক্লাসটা একটু লাইভ অন ফেসবুক, ইন্টারনেট খুবই স্লো কয়েকদিন যাবত। বিসিএস ইংলিশ conjunction questions. Timeline public. Okay, let us start. Bismillahirrahmanirrahim. What was the first question? A conjunction is part of speech that describes. A conjunction is a part of speech. A conjunction is a part of speech that describes, joins, modifies, scrutinizes. Key. Joins. That joins. Conjunction কাজ হচ্ছে join করা. That joins thoughts. Okay, thank you very much. Now, which one is a conjunction? And. Which one is a conjunction? And is a conjunction. Okay, thank you very much. Which one is a conjunction? Or. Or. Okay, thank you very much. Which one is the example of conjunction? এগুলো সব পরীক্ষা আসছে, যদিও চাকরি পরীক্ষায়, যে কোনো চাকরি পরীক্ষার পদ্ধতি আমরা সবকিছু বলে। Which one is dissimilar? Though, as, into, but. Into dissimilar কেন? It's not a conjunction. It's not a conjunction. All of the rest are conjunction. Though is a conjunction, as is conjunction, but into isn't a conjunction. So this is dissimilar. The work was tedious. I liked doing it most because it was the only thing I did with Daddy. I did with. The work was tedious. Tedious অর্থ কি? খুব পরিশ্রমের কাজ। tedious অর্থ হচ্ছে খুব পরিশ্রমের কাজ। But. হ্যাঁ, বাট হবে। কেন বাট হবে? কারণ এটা ভিন্ন কথা। কাজটা সবসময় এগুলি খেয়াল করবেন যে বিপরীতমুখী কথা আসতেছে এখানে। The work was tedious. I liked doing it most because it was the only thing I did with Daddy. তাহলে এটা হবে but. Work was Daddy, but. ওকে, তাহলে উত্তর হচ্ছে ডি। Next. You may accept the job offer. You may wait দুইবার হয়েছে, for a better job. You may wait for a better job. Or. 7. You may accept the job offer. Dash. Sir, C. Or. Yes. Or you may wait for a better job. যেহেতু তুমি জব অফারটা অ্যাকসেপ্ট করতে পারো, এটা ফুল স্টপ এখানে। or you may accept, অথবা তুমি এটা ওয়েট। 2a equals 10.
and or কোনটা হবে and স্যার ইভেন্চুয়ালি হবে? এত সপ্তাহে যেতে হবে না, ইভেন্চুয়ালি হচ্ছে কোনো কিছুর পরিণাম স্বরূপ যদি শেষে কোনো কথা আসে তাহলে Thereby. does হবে does does a equals 5 2a equals 10 and does a equals 5. I had to go to Dhaka dash my sister's marriage. Because of মনে রাখবেন because এর পরে because এর পরে সব সময় clause আসে, clause 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 আসে, সাবজেক্ট প্লাস ভার্ব, যেখানে থাকবে ফাইনাইট ভার্ব থাকবে। আর বিকজ অফ এর পরে সব সময় নাউন অথবা নাউন ফ্রেজ আসবে, নাউন ফ্রেজ আসবে। He could not continue his studies because কি হতে পারে because he could not continue his studies because he was poor. অথবা he could not continue his studies because he was poor টাকে কি বানিয়ে দিতে হবে নাউন ফ্রেজ is because of his poverty তাহলে because এর পরে অলওয়েজ ক্লজ আসে আর সেই কথাটাকেই সেই ক্লজটাকে ফ্রেজ আকারে ঘোরাইয়া কারণটার কথা বলতে হবে ফ্রেজ আকারে। তাহলে I had to go to Dhaka dash my sister's marriage, এটা ক্লজ নয়, এটা একটা ফ্রেজ, কারণ ক্লজ হইলে সাবজেক্ট থাকতো ফাইনাইট ভার্ব থাকতো, তাহলে এখানে হবে এটা ফ্রেজ যদি হয় কারণ আমি ঢাকা যেতে পারি নাই, হ্যাঁ আমাকে ঢাকা যেতে হয়েছিল, I had to go to Dhaka কিসের কারণে my sister's marriage এর কারণে তাহলে কারণে হচ্ছে because of, কারণ এটা ফ্রেজ আছে। আর বাংলা অর্থ হচ্ছে কারণ আর হচ্ছে কারণে ওইটার কারণে, দারিদ্রতার কারণে, আমার বোনের বিয়ের কারণে। আর যে কারণ বলি বাক্যটা বলতে হবে কারণ my sister there was a marriage program of my sisters অথবা I had to attend my sister's marriage এরকম। স্যার হ্যাঁ ডিউ টু মানেও তো মনে হয় কারণে, এটা কার্যকারণে, ডিউ টু মানেও কার্যকর, বিকজ অফ এর পরিবর্তে ডিউ টু দেওয়া যায় যদি কাজের কার্যকারণ হয়। আচ্ছা এটা একটু ডিউ টু এবং বিকজ অফ অলমোস্ট অনেক জায়গায় বসে, কিন্তু এই জায়গার মধ্যে বিকজ অফ হবে আরেকটা কারণ হচ্ছে কারণ ওই ডিউ টুর সাথে বিকজ অফ আবার পার্থক্য আছে, আমাদের ভিডিও আছে আমরা ওইটা দেখাবো আপনাদেরকে। এবার আসেন দেখি he said he was sorry, কোনটা হবে বিকজ ফর অ্যাবাউট বিকজ অফ for হ্যাঁ no B for what he had done. কেন ফর হবে About স্যার বিকজ হবে ফর মনে হচ্ছে। এটা ফর হবে he was sorry for what he had done। আমরা কনজাংশনের শীটের মধ্যে শেষের দিকে বিকজ অফ এবং ফর এর কারণটা দেখিয়েছি, ওখানে একটা স্লাইড ছিল আপনারা গতদিন পড়েছেন, ওইটা দেখে নেবেন আবার। ফর হি হোয়াট হি হ্যাড ডান, কাজের কারণ। ড্যাশ হিজ অল অ্যাটেম্পটস, এখানে অ্যানসারটা রয়ে গেছে, হিজ অল অ্যাটেম্পটস টু সলভ দ্য প্রবলেম হি ফেইলড, দেয় আছে সত্ত্বেও his all attempts, just a minute, এটাকে থেকে যাবে সবার সামনে এটা ইয়া করে দিই।
dash all his attempts to solve the problem he failed, তাহলে কি হবে? দেখেন আফটার অল ইজ অল, এটা এটা কিছুতেই মিলতেছে না, এটা হবে না। বিকজ অল হিজ অ্যাটেম্পটস, এটা নাউন ফ্রেজ। বিকজ তো কারণও আসতে এই কথার সাথেও মিলবে না। আর 2 নম্বর কথা হচ্ছে এখানে বিকজ অফ হওয়া হয়তো যদি তাইলে চিন্তা করতাম, যেহেতু এখানে ফ্রেজ আছে। আফটার যেহেতু হচ্ছে না, বিফোর অল হিজ অ্যাটেম্পটস টু সলভ দ্য হি ফেল, হ্যাঁ, তাহলে সে ফেল করেছে তার সমস্ত চেষ্টার, সমস্ত অল হিজ অ্যাটেম্পটস টু সলভ দ্য প্রবলেম, সমস্ত সমস্যা সমাধান করার চেষ্টা আগে চেষ্টার পরে, এরকম কথা এটা মিলবে না। তাহলে এটাও হবে না, এটাও হবে না, এটা তো হচ্ছেই না। কিতে আসি, ডিউরিং। ডিউরিং তো একটা কাজের সময় বেপিয়া যদি কথা বলতে হয় তখন বলতে হয় ডিউরিং। হোয়ার ওয়ার ইউ ডিউরিং দ্য ফ্লাড, ফ্লাডের সময় তোমরা কথা ছিল, এখানে সেই অর্থ আসে না, একটাই আসে, সেটা কি? ডেসপাইট। ডেসপাইট, তাহলে কি আসবে? এটা হচ্ছে না, এটা হচ্ছে না, এটা হচ্ছে না, এটা হচ্ছে না, একটা হচ্ছে ডেসপাইট। কিভাবে? সত্ত্বেও। ডেসপাইট কথার অর্থ হচ্ছে সত্ত্বেও। ডেসপাইট অল হিজ অ্যাটেম্পটস, তার সমস্ত চেষ্টা সত্ত্বেও, টু সলভ দ্য প্রবলেম, এই সমস্যাটা সমাধান করার জন্য, হি ফেল, সে ব্যর্থ হইল। এই সমস্যাটা সমাধান করার তার সমস্ত চেষ্টা সত্ত্বেও সে ফেল করলো। এর বাংলা অর্থটা মিলে সত্ত্বেও। তার এই সমস্যার সমাধান করার জন্য সমস্ত চেষ্টার আগে সে ফেল করলো, সমস্ত চেষ্টার পরে সে ফেল করলো, সমস্ত চেষ্টার সময়ে সে ফেল করলো, সমস্ত চেষ্টার কারণে ফেল করলো। কোনো কথা কি মিলে? মিলে না, একটাই মিলে, সেটা কি? ডেসপাইট। আর কথার ধরন দেখেও বোঝা যায়। তাহলে উত্তর হচ্ছে ডি। এবার আমরা পরে আসি, পরের কোশ্চেনটা কি? Dash traffic incident. ট্রাফিক ইন চিটাগাং ইজ ইনক্রিজিং, নো ওয়ান ইজ ডুইং এনিথিং অ্যাবাউট ইট। এরকম দুইবার এই প্রশ্নটা দুইবার আসছিল দুই জায়গায়, এই জন্য আমি দুইটাই রেখেছি। ড্যাশ ট্রাফিক ইন ঢাকা ইজ গোয়িং আপ, নো ওয়ান ইজ ডুইং এনিথিং অ্যাবাউট ইট, কোনটা হতে পারে? আমার লাইভটা, আমার Although হবে, although. although অলদো কেন হইলো বা হতে পারে কেন? তার কারণ যদিও হচ্ছে বাংলাটা আগে আগে আলোচনায় আসি, বলেন। স্যার আমি বলবো, হ্যাঁ বলেন। যদিও চট্টগ্রামে ট্রাফিক বাড়ছে, নো ওয়ান ইজ ডুইং এনিথিং অ্যাবাউট ইট, এটা সম্পর্কে কেউ কিছু করছে না। এটা বাংলা মিলে অর্থটা। সিন্স দিয়া বলেন তো দেখি কি হয়। যেহেতু যেহেতু চট্টগ্রামে ট্রাফিক বাড়ছে, এটা সম্পর্কে কেউ কিছু করছে না। এই কথাটা কি স্যার মিলে? কেমন লাগে? এটা কেমন লাগে? কারণ যেহেতু চট্টগ্রামে ট্রাফিক বাড়ছে এই জন্য কেউ কিছু করতেছে না, এটা কি কোনো কথা হয়? হয় না। যেহেতু যদি এইটা, যেহেতু সিন্স দিয়ে যদি যেহেতু, অতএব এই জন্য এটা মিলতেছে না। আচ্ছা পরেরটা বলেন, বিকজ ট্রাফিক ইজ ইনক্রিজিং, আবার বলেন। ড্যাশ ট্রাফিক ইন ঢাকা ইজ গোয়িং সিন্স আপ। যদি না হয়, যেহেতু, আর ট্রাফিক বাড়ার কারণে কেউ কিছু করতেছে না, এটা কি হয়? বিকজ তো হবে না, বিকজ ট্রাফিক বাড়ার কারণে কেউ কিছু করতেছে না, এটা কি হয়? না স্যার। আচ্ছা তাহলে হুইচ, এটা তো কোনো প্রশ্নই আসতে পারে না। হুইচ ট্রাফিক ইন ইনক্রিজিং, তাহলে উত্তরটা কি? উত্তর হচ্ছে অলদো, এ, অলদো। অলদো traffic is increasing, no one is doing anything about it. আচ্ছা আমরা পরেরটাতে যাই। স্যার পরে যে আরেকটা আছে। ও একই কথা, দুইটাতে একই same, কথা, same. এটাতে একই ও জিনিস। আচ্ছা। অলদো, এটা অলদো।
Okay, let's move on to the next item. I could not sleep dash very tired. Despite I was very tired. এটা কে বললো? লাকি আপা। আর কে? আর কে? স্যার Although I was, মনে হচ্ছে although I was sir, although I very was, tired. আচ্ছা ঠিক আছে, এখন ডেসপাইট বা অলদো কেন মনে হইলো এটা? কেন মনে হইলো? ব্যাখ্যাটা কি? although I was মনে হচ্ছে কারণ I could not sleep, আমি ঘুমাতে পারিনি। although I was very tired, যদিও আমি অনেক টায়ার্ড ক্লান্ত ছিলাম। ছিলাম। এটা অর্থের সাথে স্যার মিলতেছে এই জন্য। এখানে আমি ব্যাখ্যাটা শুনেন। এই কথাগুলোর অর্থ হচ্ছে যদিও বা আমার ক্লান্ত থাকা সত্ত্বেও এরকম কথা, আমি ঘুমাতে পারিনি। এখানে মূল ভালোভাবে খেয়াল করেন, এখানে মূল জিনিসটা হচ্ছে এইটা, ডেসপাইট অথবা ইনস্পাইট অফ, ইনস্পাইট অফ, এইটার পরে সব সময়, এই দুইটার পরে সব সময় নাউন অথবা নাউন ফ্রেজ বসে, নাউন ফ্রেজ, নাউন ফ্রেজ বসে। আর এই জিনিসগুলোকে যখন অলদো, দো, ইভেন দো, ইভেন দো দ্বারা প্রকাশ করা হবে, তখন এই কথাটাকেই আপনাকে ক্লজ আকারে বলতে হবে, ওই বিকজ অফ এর মতো, সাবজেক্ট প্লাস। তাহলে বাক্যটা যদি এরকম হয় যে যে I attended the class, attended the class despite my sickness, আমার অসুস্থতা সত্ত্বেও আমি ক্লাস অ্যাটেন্ড করেছিলাম। অথবা এটার পরিবর্তে বলা যাবে in spite of my sickness। এই কথাটাকেই আপনাকে ক্লজ আকারে বলতে হবে যদি অলদো ইভেন দো বলে। কিরকম? I attended the class, I attended the class, দো দিয়ে বলি, though I was sick। এটার বাংলা অর্থ হচ্ছে সত্ত্বেও, সত্ত্বেও। অলদো, ডেসপাইট, ইনস্পাইট এর বাংলা হচ্ছে সত্ত্বেও। আর এই অলদো, দো, ইভেন দো এর বাংলা হচ্ছে যদিও, কিন্তু মিনিং রাখে দুইটা একই রকম। তাহলে আমরা কি শিখলাম? I attended the class despite my sickness অথবা in spite of my sickness। এই কথাটা কি বলতে হবে? I attended the class though my sickness টা বলতে হবে, এই দেখেন সাবজেক্ট এবং ভার্ব, ফাইনিট ভার্ব আসছে, এটা ক্লজ হয়ে গেছে। I attended the class though I was sick অথবা even though I was sick, although I was sick। যদিও দো, অলদো, ইভেন দো এর মধ্যে ল্যাঙ্গুয়েজগত পার্থক্য আছে, সেটা বিসিএস এ টেস্ট করা হয় না, সেটা অন্য জিনিস, এটা আমরা অন্য ক্লাসে পড়াই। I attended the class though I was sick। এখন এদিকে তাকান, এদিকে তাকান, ভেরি টায়ার্ড। এখন এই ভেরি টায়ার্ড, এখান থেকে আপনি বুঝতে পারতেছেন না সাবজেক্ট আসবে, সাবজেক্ট ভার্ব আছে কিনা, সাবজেক্ট ভার্ব আছে কিনা। তাহলে দেখেন, ইন স্পাইট অফ, আমি অলদো, দেখেন এই জায়গায় যদি অলদো বসাই, অলদো I was, এই দেখেন সাবজেক্ট ভার্ব চলে আসছে, I was very tired, এটা একেবারে মিলে গেছে। আমরা বাকিগুলো একটু টেস্ট করি। ইন স্পাইট অফ ভেরি টায়ার্ড, এরকম কথা হয়?
না ইন স্পাইট অফ মাই টায়ার্ডনেস এরকম একটা হইতে পারে। তো ওইরকম তো কথা বলে নাই। কার টায়ার্ডনেস, এখানে তো আই আছে, কার টায়ার্ডনেস সে কথা বলতে হবে তো। এখানে এখানে ভেরি টায়ার্ড তো আর এখানে নাউন অথবা নাউন ফ্রেজ নয়। হ্যাঁ, এটা হচ্ছে টায়ার্ড হচ্ছে অ্যাডজেক্টিভ, ভেরি হচ্ছে অ্যাডভার্ব, এটা নাউন ফ্রেজ তৈরি করে নাই। আর ইনস্পাইট অফ যেখানে বসতে পারে নাই, ডেসপাইটও বসতে পারে নাই। ভালোভাবে খেয়াল করেন, ইনস্পাইট অফ যেখানে বসতে পারবে না, ডেসপাইটও হবে না। ইনস্পাইট অফ হইলে ডেসপাইটও হইতো, আর দুইটা ভিতরে কিন্তু দুইটা একরকমের শুদ্ধ হবে, এটা নো হবে না। এবার আসেন দেখি ডেসপাইট আই ওয়াজ সিক, এই জায়গার মধ্যে অনেকেই ভুল করবে যারা জিনিসটা না জানবে। ডেসপাইটের পরে কখনো সাবজেক্ট আর ভার্ব দিয়ে ক্লজ আসবে না। ডেসপাইটের পরে কোনো ক্লজ আসবে না। ক্লজ আসবে কার পরে? অলদো, দো, ইভেন দোর পরে। ডেসপাইট ইনস্পাইটের পরে ক্লজ আসে না, ফ্রেজ আসে। যেমন মাই সিকনেস আর আই ওয়াজ সিক। তাহলে যেহেতু ডেসপাইটের পরে ক্লজ চলে আসছে এই জন্য এটা হবে না। আর ইনস্পাইট হব যেখানে হয় নাই, ডেসপাইটও হবে না। আর আমরা তো আগেই দেখলাম এটা হচ্ছে শুদ্ধ, এটা মিলতেছে। আই কুড নট স্লিপ, আই কুডন্ট স্লিপ দো আই ওয়াজ ভেরি টায়ার্ড। এই কথাটাই ছিল মূল কথা। এখানে আমরা পরের কথায় আসি। এবার আসেন দেখি ড্যাশ শি কান্ট ড্রাইভ, শি হ্যাজ বট আ কার। ইভেন দো, কারণ ইভেন দিয়ে কোনো কথা হয় না, ইভেন ইফ এখানের ব্যাপার না, ইভেন হোয়েন নয়। আর যেহেতু শি কান্ট ড্রাইভ এটা ক্লজ, এটা একটা ক্লজ, আর ক্লজের আগে কি হইতে পারে? ইভেন দো। একটু আগে বলে আসছি, মনে রাখবেন দো, অলদো, ইভেন দো, এই তিনটা কথাই মনে রাখবেন। দো, অলদো, ইভেন দো, যে কোনোটা কারেক্ট হতে পারে, যে কোনোটা বসতে পারে। ইভেন দো তাইলে হচ্ছে ইভেন দো, ইভেন দো শি কান্ট ড্রাইভ শি হ্যাজ বট আ কার। যদিও সে ড্রাইভ করতে পারে না, কিন্তু সে একটা গাড়ি কিনেছে। তাহলে উত্তর হচ্ছে সি। Water boils dash you heat it to 100 degrees centigrade until বোঝাই যায় নাকি? until আর কি? unless তো মিলবে না, যদি না। until হচ্ছে ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত তুমি এটাকে, হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত এটা 100 ডিগ্রি সেন্টিগ্রেডে উঠে, যদি যতক্ষণ না তখন ওয়াটার কি উঠলে এটা কি হয়? বয়েল হয়। আর অল দুটো এখানে মিলবেই না, তাহলে উত্তর হচ্ছে বি। এটা সহজ। হোয়াট, আই এম সরি, এটা হচ্ছে হ্যাঁ আনটিল। আনলেস হবে না, আনলেস এখানে বলছে মানে যতক্ষণ না পর্যন্ত 100 ডিগ্রি উঠবে ততক্ষণ বয়েল হবে না, এরকম কিছু না? ওয়াটার বয়েলস আনলেস ইউ হিট ইট, ইউ হিট ইট বলছে টু 100 ডিগ্রি সেন্টিগ্রেড। আর ওয়াটার বয়েলস আনটিল ইউ, যদি না তুমি এটাকে হিট দো সেন্টিগ্রেড করে দিও ততক্ষণ তো ওয়াটার বয়েল হয় না। তাহলে কোনটা মিলবে? water boils if you heat it to 100 degree centigrade. Water boils although, কোনটা মিলবে? এই দুইটার একটাও হবে না, কারণ কথার সাথে মিলে না। স্যার ইফ হবে তাহলে? পানি ফুটে যদি তুমি এটাকে 100 ডিগ্রি পর্যন্ত তাপ দাও, সেন্টিগ্রেড পর্যন্ত তাপ দাও, 100 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত তাপ উঠাও, তাইলেই পানি ফোটে। আর পানি ফোটে যদি না তুমি তাপ দাও, যতক্ষণ না পর্যন্ত তাপ দাও, এটা কি কথাটা এটার সাথে মিলে না? হ্যাঁ, এটা মিলতে পারতো। পানি ফুটবে না যতক্ষণ না পর্যন্ত তুমি এটা 100 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত তাপে উঠাও, অথবা যদি না তুমি এটা 100 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত তাপে উঠাও। ওই রকম কোন সেন্সর, ওইরকম এক্সপ্রেশন এখানে থাকলে হইতো। তাইলে আবার এটাও নাবোধক করা লাগতো। তাইলে যেমন I will not go unless you come, I won't go, আমি যাব না, unless you come, যদি তুমি না আসো আমি যাব না। আরেকটা কথা হচ্ছে I won't leave, আমি ত্যাগ করব না, until you arrive here, তোমার এখানে উপস্থিত হওয়া
তোমার এখানে উপস্থিত আনটিল, এটা আনটিল লিখছি, আনটিল এটা পরিষ্কার করে লিখে অনেকে পরে বুঝবে না। আই ওন্ট লিভ, আমি চলো যাব না, আনটিল, আই এম সরি আবার ভুল করলাম, আনটিল ইউ অ্যারাইভ হিয়ার, আনটিল ইউ অ্যারাইভ হিয়ার, এই জায়গায় তুমি না আসা পর্যন্ত আমি যাব না, আই ওন্ট লিভ। তাইলে দেখেন আনলেস বলেন এবং আনটিল বলেন, আনটিল বলে দিলে এই বাক্যটা নেগেটিভ হয়ে যাচ্ছে, এই বাক্যটা নেগেটিভ হয়ে যাচ্ছে, কারণ এটার ক্লজটা, এই ক্লজে আনটিল তার সামনের জিনিস কনজাংশনটা তাকে ধরতেছে। কিন্তু তাহলে এই বাক্যটাকে অর্থপূর্ণ করতে হলে কি করতে হবে, এই কথাটাকে নাবোধক রাখতে হবে। তাহলে আমার কি এই কথাটা কি নাবোধক আছে? নাই, মানে দুইটাই যদি পজিটিভ রাখতে হয়, তাহলে আমার উত্তরটা মিলে কোনটা, ইফ। ওয়াটার বয়েলস ইফ ইউ হিট ইট টু 100 ডিগ্রি সেন্টিগ্রেড, এইটা বয়েল হবে যদি তুমি এটাকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত কি করো, তাপ দাও। আচ্ছা, আমার লাইভটা শেয়ার করে দিন একটু আপনারা, না আমার লাইভটা শেয়ার করে দিন। Okay, I will write down the phone number dash I forget. I forget. Dash I forget. Forget বলেন, forget এর উচ্চারণ কিন্তু forget, forget। এখানে উচ্চারণটা ইংলিশ ডিকশনারিতে এরকম লেখা আছে, forget, এর মতো, ফর এর মতো হয় না। I will write down the phone number dash I forget. In case. D. আচ্ছা, এবার আসি দি মিলাই। I will write down the phone number, I will write down the phone number যদি আমি ভুলি, যদি আমি ভুলি তাহলে লাগবে, এটা কোনো কথা হয় নাকি? এটা হয় না। যদি আমি ভুলে না যাই এরকম হলে হয়তো অন্য সেন্সে। I will write down the phone number unless I forget, এটা তো মিলবেই না, যদি না আমি ভুলে যাই, আমি even though I forget, যদিও আমি ভুলে যাব তারপরে লিখবো, এটা তো ব্যাখ্যাপ্পা কথা হয়ে গেল, একসাথে কথা হয়ে গেল। I will write down the phone number in case I forget, যদি আমি ভুলে যাই এই জন্য আমি লিখে রাখবো in case I forget, আমি ফোন নাম্বারটা লিখে রাখবো যদি আমি ওই ক্ষেত্রের জন্য, in case I forget, যদি আমি ভুলে যাই। এখানে if I forget, এখানে যদির অর্থ if নয়, এখানে যদির অর্থ হচ্ছে in case, যদি আমি ভুলে যাই, in case মানে ভুলে যাওয়ার ক্ষেত্রে, in case I forget, তাহলে উত্তর হচ্ছে ডি। এবার হচ্ছে give her a phone number dash she gets lost, give me a phone number to ring dash I get lost. In case. এটাও কি হবে বলেন, give her a phone number, আমি মনে করেন আপনি মনে করেন সঞ্জিতা আপা লাকি আপাকে এক জায়গায় পাঠাচ্ছে, বা লাকি আপা আপনার ভাইকে এক জায়গায় পাঠাচ্ছে, ও ভাই মহিলাকে পাঠাচ্ছে, তো বলে তার ফোন নাম্বারও যদি দিয়ে দাও, যদি সে হারিয়ে ফেলে বা ওইখানে গিয়ে সে গেটস লস্ট হয়ে যায়, এদিক সেদিক খুঁজে না পায়, এরকম আর কি। গিভ হার আ ফোন নাম্বার ড্যাশ শি গেটস লস্ট, অথবা গিভ মি আ ফোন নাম্বার টু রিং ড্যাশ আই গেট লস্ট, যদি আমি হারিয়ে যাই বা খুঁজে না পাই। আনলেস আই গেট লস্ট এটা হবে না, whether I get lost, perhaps I get lost, কোনটা হবে, ডি। In case. ইন কেস, যদি, যদি না আমি হারিয়ে যাই কথা মিলবে না। whether I get lost or not, এই ধরনের এক্সপ্রেশন হয়তো হইতে পারতো, কিন্তু এখানে তো সেটা মিলতেছে না। পারহ্যাপস, যদি আমি, এখানে সব অর্থের উপর ডিপেন্ড করবে, কনজাংশনের ব্যাপারটাই ম্যাক্সিমাম ক্ষেত্রে অর্থ, সেন্স এবং অর্থ, সেন্স এবং অর্থ। পারহ্যাপস হয়তো আমি হারিয়ে যাই, তো কথা মিলবেই না। তাহলে ইন কেস, এগুলি গ্রামাটিক্যাল না, বেশিরভাগই ল্যাঙ্গুয়েজ, গ্রামাটিক্যালের চেয়ে এখানে ল্যাঙ্গুয়েজের এক্সপ্রেশন বেশি, ল্যাঙ্গুয়েজ কিভাবে ব্যবহৃত হয় এটা খেয়াল করতে হবে। সো ইন কেস আই গেট লস্ট, ইন কেস শি গেটস লস্ট, ইন কেস, তাহলে উত্তর হচ্ছে ডি। The flight will take off dash the weather is good.
স্যার দ্যাট আছে তো মাঝখানে একটা দ্যাটটাই তো ঝামেলা লাগে। দ্যাট থাকলে কার সাথে মিলে? প্রোভাইডেড। ইয়েস। আনটিল দ্যাট হয় না, ইফ দ্যাট হয় না, আনলেস দ্যাট হয় না, কি হয়? প্রোভাইডেড দ্যাট। প্রোভাইডেড দ্যাট অর্থে যদি, শর্ত। প্রোভাইডেড কন্ডিশনের মতো কথা। দ্য ফ্লাইট উইল টেক অফ, ফ্লাইট উড়বে, টেক অফ করবে, প্রোভাইডেড দ্যাট কি? যদি দ্য ওয়েদার ইজ গুড, ওয়েদারটা যদি ভালো থাকে, ওয়েদারটা যদি ভালো থাকে, তাহলে দ্যাট হলে ওইটা বুঝাই যায় এটা প্রোভাইডেড দ্যাট হবে, অন্য কোনো সাথে দ্যাট হয় না। আর অর্থ তো এইটাই। 19, walk quickly, you will not get the bus. আদারওয়াইজ or will not get bus হবে না কিন্তু, else either তো মিলবেই না দুইটা, একটা বলে or you will not get the bus। আচ্ছা, work quickly, walk quickly or you will not get the bus, or এর চাইতে এখানে অর্থপূর্ণটা কি? আদারওয়াইজ। কিন্তু or হইতো যদি সাধারণত এইটার রেজাল্ট হচ্ছে এইটার রেজাল্ট যেহেতু এইটা, এই জন্য আদারওয়াইজ আসছে। আর যদি এরকমই তো তুমি এই কাজটা করো, গো দেয়ার অর স্টে হেয়ার, দুইটা ভিন্ন ধর্মী কথা বা দুইটা প্যারালাল কথা, দুইটা সম ব্যালেন্সের কথা, কিন্তু এটার সাথে এটা কজ এফেক্ট না। কজ এফেক্ট যখন আসছে এই জন্য হবে আদারওয়াইজ। আদারওয়াইজ ইউ উইল নট গেট দ্য বাস। তাহলে উত্তর কি? উত্তর হচ্ছে সরি, এরকম হলে কেন? তাহলে তোমার উত্তর হচ্ছে ডি। গেল এটা। আমরা পরেরটাতে যাই। হোয়াইট, এটা তো দেওয়াই আছে। হ্যাঁ দেওয়াই আছে। ড্যাশ, আমি যে কারেকশন গুলি যে ছিল এখানে অনেকগুলো উঠাইছে, সেগুলো ঠিকঠাক রয়ে গেছে। ওয়েট ড্যাশ আই কাম, till I come, যতক্ষণ না পর্যন্ত আমি আসি। as I come, before I come, unless I come, একটা তো অর্থ মিলতেছে না। তাহলে ওয়েট till I come, সাথে সাথে ঠিক করে ফেলাই, আদারওয়াইজ পরে থেকে যাবে। এবার হচ্ছে water is essential to life and we depend on it. Many people take water for granted. 21, ইয়েস। তবুও না, তবুও এখানে হচ্ছে না, কোনটা হবে? Water is essential to life and we depend on it. Many people take water for granted. স্যার বাট অলসো হবে কি? না, তা সত্ত্বেও, এর অর্থ হচ্ছে তা সত্ত্বেও, তবুও হবে না। বাট অলসো হয়তো, তাহলে nonetheless হবে। ফার্দার মোর এটার সাথে মিলবে না। তা সত্ত্বেও ইংরেজি হচ্ছে nonetheless. Water is essential to life and we depend on it. তা সত্ত্বেও nonetheless, তা সত্ত্বেও many people take water for granted. তাহলে উত্তর হচ্ছে সি। এগুলো সবগুলো কিন্তু বিগত সালের পরীক্ষা এসেছে, সবগুলো একটা রিয়েল কোশ্চেন কিন্তু এগুলো। ড্যাশ I was walking along the river side, I saw a water snake. When হ্যাঁ, when I was walking along the riverside, I saw a water snake. লাকি আপা, আপনার কথাটা মনে আছে, কিন্তু আপনি খুব মারাত্মক ভুল করছেন। চিন্তা করেন আর একটু। স্ট্রাকচারটা ইয়েস, স্ট্রাকচারটা ছিল when প্লাস I, স্ট্রাকচারটা ছিল when I did, I was doing, অথবা
I was doing continuous, ওই whenটাকে মাঝখানে যাবে, when I did past indefinite, I did simple past, I was doing হচ্ছে past continuous। আর যদি কন্টিনিউয়াস দিয়া করেন, while দিয়া করেন, তাহলে কন্টিনিউয়াস আগে দিতে হবে, while I was doing I did। অথবা এখানে আই না বলে একটাকে ইউ করা যায়, ইউ, এটা হচ্ছে ইউ, এটা ইউ, ইউ ডিড, অথবা ইউ ডিড while I was doing। যেমন when he came I was taking class online, অথবা I was taking class online when he came। আবার এই কথা বলা যাবে while I was taking class online when he came, অথবা he came while I was taking class online। অবশ্যই সবসময় এই কথাটা মনে রাখতে হবে, while এর পরে কন্টিনিউয়াস অ্যাসপেক্ট হয়, while প্লাস কি past continuous, past continuous এবং past indefinite জোড়া লাগানোর ক্ষেত্রের কথা বলতেছি। while প্লাস past continuous, when প্লাস simple past, when প্লাস simple past। তার মানে আমি আবারও সহজ করে লিখে দিই, while প্লাস I was doing continuous, আর when প্লাস I did। এখন এদিকে তাকান, যেহেতু পাস্ট কন্টিনিউয়াস আগে তা আছে, তার আগে কি হবে, while হবে। তাহলে while I was walking along the river side, আমি নদীর কিনার দিয়ে যখন পাড় দিয়ে যখন হাঁটছিলাম, I saw a water snake। এখন এদিকে তাকান, কোন স্ট্রাকচারটা এটা, এইটা কোন স্ট্রাকচারটা, এটা while I was walking river side I saw a water snake। আমি কি বোঝাতে পারছি কথাটা? জি স্যার। আচ্ছা, তাহলে উত্তর হচ্ছে ডি। অনেকবার এই রকমের ইয়া কিন্তু বহুবার পরীক্ষা আসছে বিসিএস ব্যাংক, বিসিএস এ তো অল্প আসে প্রশ্ন, কিন্তু ব্যাংকে বহুবার আসছে। Put your money somewhere safe before it gets stolen, so quick as until because it gets stolen। কোনটা? Put your money somewhere safe, তোমার টাকাটা খুব সেফ কোন একটা জায়গায় রাখো, before it gets stolen, so quick as মিলবে না, until এটা চুরি হওয়া পর্যন্ত টাকাটা, until তার মানে চুরি হবে এরকম কথা বোঝা গেল নাকি? আনটিল দিলে বোঝা যাবে যে টাকাটা একসময় চুরি হবে, ওই পর্যন্ত খালি তুমি আলাদা রাখো। আচ্ছা, আরেকটা কি, আরেকটা হচ্ছে বিকজ ইট গেটস স্টোলেন, যেহেতু রাখো কারণ এটা যেহেতু এটা হারাবে এই জন্য এটা রাখো, এটা কি মিলে? মিলবে না। তাইলে কোনটা এটা? উত্তর হচ্ছে এ। Put your money somewhere safe before it gets stolen, before it gets stolen। Before it gets, Ashmo, আচ্ছা, before it gets stolen। ওকে, তাহলে উত্তর গেল এ। We are only halfway down, we have 46। They treated me dash I were a child, as if, as if, যে as if অথবা as though, as if অথবা as though, এগুলো হচ্ছে অবাস্তব কথায় হয়, তবে স্ট্রাকচারটা হচ্ছে as if অথবা as though এর আগে যদি, as if অথবা as though এর আগে যদি সিম্পল পাস্ট হয়, সিম্পল পাস্ট হয়, তাহলে পরে হবে পাস্ট পারফেক্ট। আই এম সরি, হ্যাঁ, পরে হবে পাস্ট পারফেক্ট। আর যদি as if as though এর আগে যদি প্রেজেন্ট টেন্স হয়, প্রেজেন্ট যে কোনো প্রেজেন্ট টেন্স হতে পারে, প্রেজেন্ট টেন্স হয়, তাহলে এই জায়গাটা হবে সিম্পল পাস্ট।
আমি একটু আগে লিখে ফেলছি ওইটা। এটা হচ্ছে প্রেজেন্ট এবং ফিউচারের জন্য, আর এটা হচ্ছে পাস্টের জন্য। যেমন আমি উদাহরণ দেই, এটা দেই, যেমন এই বাড়ির দারোয়ানটা এমন ভাবে কথা বলে যেন সেই বাড়ির মালিক। দ্য গার্ড অফ দিস হাউস টক্স টক্স এজ ইফ, অবাস্তব কথা, হি ওয়ার হবে, হি ওয়ার দ্য ওনার অফ দিস হাউস। ছেলেটা এমন ভাবে হাঁটে যেন সে প্রতিদিন জিমে যায়। দ্য বয় ওয়াকস এজ দো অথবা এজ ইফ হি, ভালোভাবে খেয়াল করেন, সে জিমে যায়, হি গোস টু জিম হবে না কিন্তু, হি ওয়েন্ট টু জিম, কারণ অবাস্তব কথা। অবাস্তব কথা বর্তমান বা ভবিষ্যতের অবাস্তব কথা পাস্ট ইনডিফিনিট হয়, সিম্পল পাস্ট হয়, আপনি নিশ্চয়ই জানেন। আচ্ছা, যেমন যেমন সে এমন ভাবে আচরণ করে যেন সে এখানে চাকরি করে। হি বিহেভস এজ ইফ হি সার্ভড হিয়ার, হি সার্ভড পাস্ট ইনডিফিনিট, অথবা হি সার্ভড হিয়ার, সে এমন ভাবে আচরণ করে যেন এই অফিসে সে চাকরি করে। হি বিহেভস অথবা হি অ্যাক্টস, এমন আচরণ করে, হি সার্ভড হিয়ার, এটা বর্তমানের কথা। আর অতীতের কথা হইলে পাস্ট পারফেক্ট। যেমন লোক তাকে এমন দেখাচ্ছিল যেন সে 3 দিন না খেয়েছিল, হি লুকড, এটা পাস্ট ইনডিফিনিট, হি লুকড as if he had starved, starved উপোস থাকা for 3 days। আমার মেয়েটাকে এমন দেখাচ্ছিল যেন সে একটা ভূত দেখেছিল। my daughter appeared, past indefinite, my daughter appeared as if অথবা as though she had seen a ghost। এই দুইটা স্ট্রাকচার মনে রাখবেন, as if as though। আমরা আরো সামনে গেলে স্ট্রাকচারগুলো আবার শিখাবো ইনশাআল্লাহ। তাহলে হি ট্রিটেড মি, যদিও এখানে স্ট্রাকচারটা ফলো করে নাই, কিন্তু আমার as if ই আসবে। দেখেন আই এর পরে অবাস্তব কথা ওয়ার, আই এর পরে অবাস্তব কথা ওয়ার, as if I were a child। বৃদ্ধ মহিলাটা এমন ভাবে কাপড় চোপড় পরে যেন গ্রীষ্মকালে মনে হয় শীতকাল। the old lady dresses as if it were winter, as if the old lady dresses as if it, লিখলাম ইটটা বোঝানোর জন্য, it were winter even in summer, গ্রীষ্মকালে মনে যেন শীতকাল। মেয়েটা এমন ভাবে হাঁটে যেন সে মডেলিং এর উপর পড়াশোনা করে। she walks as though দিয়ে করলাম, as if দিলে হয়তো। she studied বলছে, দেখেন স্টাডিড লেখছি, পাস্ট ইনডিফিনিট ওয়্যার, মডেলিং, যেন সে মডেলিং উপর পড়াশোনা করে। আসলে মডেলিং উপর পড়াশোনা করে না, অবাস্তব কথা। এইটাই হচ্ছে, এই জন্য as if হইল, as if। উত্তর হচ্ছে ডি। গেল এটা। আমরা পয়েন্টটাতে যাই। they are very kind to me, they treated me, এবার বলেন as I am, as if I were, as if I am, as if I are, কোনটা হবে? As if I were their own হ্যাঁ, son. বর্তমান বা ভবিষ্যতের অবাস্তব কথা পাস্ট ইনডিফিনিট হয়, আর বি ভার্ব আসলে, পাস্ট ইনডিফিনিটের মেইন ভার্বের জায়গায় বি ভার্ব আসলে ওয়্যার হয়। যেমন আমি যদি পাখি হতাম, ইফ আই ওয়্যার এ বার্ড। আজকে যদি শুক্রবার হতো, ইফ টুডে ওয়্যার ফ্রাইডে। তুমি যদি আমার আপন ভাই হতে, ইফ ইউ ওয়্যার মাই ওন ব্রাদার। সঞ্জিতা বা বলতেছে, লাকি তুই যদি আমার সত্যিকারের বান্ধবী হইতে, ইফ ইউ ওয়্যার মাই রিয়েল ফ্রেন্ড, ইফ ইউ ওয়্যার মাই রিয়েল ফ্রেন্ড। এটা যে কোনো পার্সনের জন্য এটা ওয়্যার হয়ে যাবে, যেহেতু রিয়েল ফ্রেন্ড না, যেহেতু আজকে শুক্রবার নয়, যেহেতু আমি রাজা নই, আমি পাখি নই, ইফ আই ওয়্যার এ বার্ড। তাহলে as if I were their own son, তারা আমার সাথে এমন আচরণ করলো, they are very kind to me, they treated me, তারা আমার সাথে আচরণ করলো, আমাকে ট্রিট করলো এমন ভাবে, as if যেন I were their own son, আমি তাদের কি আপন ছেলে ছিলাম, নিজস্ব ছেলে ছিলাম, এরকম। তাহলে উত্তর হচ্ছে বি, ওই as if দিয়ে আসছে। তাহলে 25, ইট, উই ইট, ওই যে কয়েকদিন আগে যেটা পড়েছিলাম সেটা আসছে। উই ইট purpose
কি রেজাল্ট বলছিলাম না, সাবজেক্ট প্লাস ভার্ব আর সাবজেক্ট প্লাস পারপাজের ক্লজ, রেজাল্টের ক্লজ, দুইটা মাঝখানে কি থাকে? So that. সো দ্যাট। এটা দেরি হবে কেন বলতে? A ফর mute. হবে না, বিকজ হবে না, সো দ্যাট। সো দ্যাট এর স্ট্রাকচার পড়াইছি আপনাদেরকে, সো দ্যাট। সো দ্যাট আমরা সামনে গিয়ে সো দ্যাটের আবার বড় লেসন আছে, সেখানে আমরা 7টা স্ট্রাকচার শিখবো সো দ্যাটের। এগুলি সবগুলি দেখাই ফেলছি আমি আপনাদেরকে কনজাংশন পড়ানোর সময়। উই ইট সো দ্যাট উই মে লিভ, তাহলে উত্তর হচ্ছে সি। উত্তর হচ্ছে সি। 10 মিনিট। Walk fast dash you should miss the train, যদি তুমি ট্রেনটা মিস করো, এটা হইতে পারতো কিন্তু মিস করো বলে নাই, ইউ শুড। বিকজ তাড়াতাড়ি হাঁটো কারণ তোমার ট্রেনটা মিস করা উচিত, এমন কথা কেউ বলে? তাড়াতাড়ি হাঁটো কারণ তোমার ট্রেনটা মিস করা উচিত, এই ধরনের কথা কেউ বলে না। নর তো মিলবেই না, ওয়াক ফাস্ট নর ইউ শুড মিস দ্য ট্রেন, নতুবা তোমার ট্রেনটা মিস করা উচিত, তাড়াতাড়ি যাও নতুবা তোমার ট্রেনটা মিস করা উচিত, এই ধরনের কথা তো বলে না। ওয়াক ফাস্ট তাড়াতাড়ি হাঁটো, সিন্স যেহেতু তোমার ট্রেনটা মিস করা উচিত। আচ্ছা এই কথা কেউ বলে? তাড়াতাড়ি, বানান হ্যাঁ বলেছে না? হ্যাঁ, একটু মিলে না। ওয়াক ফাস্ট, ওয়াক ফাস্ট কারণ তোমার ট্রেনটা মিস করা উচিত, এই মিলবেন, একটাও মিলবেন, উচিত কথার জন্য মিলে না। তবে একটা কথা মনে রাখবেন, উচিতওয়ালা কথা যদি এই যে এরকম জায়গায় আসে, সব সময় দেখবেন সামনে লিস্ট বসতে পারে কিনা। লিস্ট, লিস্ট মানে পাছে, লিস্টের অর্থ হচ্ছে পাছে, 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 পাছে আমি আবার এটা হারাই কিনা, এই জন্য আমরা পাছে, পাছে যদি কারণে আর কি। ওয়াক ফাস্ট লিস্ট ইউ শুড মিস দ্য ট্রেন, পাছে তুমি না আবার ট্রেনটা মিস করো, এটা নেগেটিভ একটা সেন্স। পাছে তুমি না আবার ট্রেনটা মিস করো, তাড়াতাড়ি হাঁটো, পাছে তুমি না আবার ট্রেনটা মিস করো। এই জন্য শুড যেহেতু আছে, আর অপশনের দিকে তাকাবেন লিস্ট আছে কিনা আর এই কথাটা মিলে কিনা। শুড থাকলে লিস্ট হয়, আর অন্য কোনো জিনিস মিলবে না। তাহলে উত্তর হচ্ছে বি। রিড অ্যাটেন্টিভলি ইউ শুড ফেল ইন দ্য এক্সাম, এবার বলেন। স্যার অর, ও সরি সরি, শুড আছে, লিস্ট। শুড আছে তো আপা, List. লিস্ট। এইখানে আগেরটার মতোই, অর হবে না, আনটিল হবে না, রিড অ্যাটেন্টিভলি, রিড অ্যাটেন্টিভলি অথবা তোমার পরীক্ষাটা ফেল করা উচিত, বলছে না, হয় পর নাইলে তোর পড়াশোনা ছেড়ে দেওয়া উচিত, এই ধরনের কথা আর কি। তো এখানে তো সেটা বলতেছে না, অথবা তোমার পড়াশোনা তোমার ফেল করা উচিত, এই কথা কেউ বলে? বলে না। মনুষ্য সহকারে পড়ো, আনটিল ততক্ষণ না পর্যন্ত মনুষ্য সহকারে পড়বা, টিল মানে ততক্ষণ পর্যন্ত, ততক্ষণ না পর্যন্ত তুমি মনুষ্য সহকারে পড়া যতক্ষণ পর্যন্ত তোমার ফেল করা উচিত, এই ধরনের কথা তা হাস্যকর কথা হয়ে গেল। লিস্ট মিলে, আর আনটিল না হলে তো টিল হবে না, অলমোস্ট একই অর্থে থাকে দুইটা। তাইলে লিস্ট, তাহলে হচ্ছে ওয়ার্ক ফর, রিড অ্যাটেন্টিভলি লিস্ট ইউ শুড ফেল ইন দ্য এক্সাম, তাহলে উত্তর হচ্ছে সি। উই ক্যান্ট অ্যাফোর্ড আ ফ্যান, এগুলি শিকার, এগুলো পড়ুন, আমার এগুলি খুব প্রশ্ন বেশি আসতো। উই ক্যান্ট অ্যাফোর্ড আ ফ্রেন্ড, আমরা তো ফ্যানই কিনতে পারি না, ফ্যানই অ্যাফোর্ড করতে পারি না। এর অর্থ হচ্ছে হোয়াট অ্যান এয়ার কন্ডিশনার, কি এয়ার কন্ডিশনার মিলে না, নো কোশ্চেন এয়ার কন্ডিশনার মিলবে না, বাট এয়ার কন্ডিশনার মিলবে না। লেট অ্যালোন হবে। লেট হলো হচ্ছে, লেট হলে বাদ দাও, বাদ দাও, বা বাদই দিলাম। উই ক্যানট অ্যাফোর্ড এ ফ্যান, লেট অ্যালোন এয়ার কন্ডিশনার, আমি তো ফ্যানই অ্যাফোর্ড করতে পারি না, এয়ার কন্ডিশনার কথা বাদ দাও। হি ক্যানট ওয়াক এ মাইল, লেট অ্যালোন 5 মাইলস। হি ক্যান্ট ওয়াক এ মাইল, লেট অ্যালোন 5 মাইলস, সে তো 1 মাইলই হাঁটতে পারে না, 5 মাইলের কথা বাদ দাও। তাহলে এই ধরনের কথা মনে রাখবেন, লেট অ্যালোন দেওয়া হয়, লেট অ্যালোন, লেট অ্যালোন। গেল আমাদের 29, উত্তর হচ্ছে ডি, উত্তর হচ্ছে ডি।
আমরা 30-এ যাই। স্কার্চলি হ্যাড হি কাম, কি শিখিয়েছিলাম মনে আছে? নো সোনার, নো সোনারের কোরিলেটিভ শিখছিলাম না আমরা? নো সোনারের কোরিলেটিভ হচ্ছে দেন। স্কার্চলির কোরিলেটিভ হচ্ছে when। when হার্ডলির কোরিলেটিভ হচ্ছে আপনার when when অথবা আরেকটা আছে বিফোর, দুইটা দিয়ে হয়। অতএব হার্ডলির বেলা মনে রাখবেন, যদি অপশনের মধ্যে when না দিয়ে বিফোর দিয়ে থাকে বা when দিয়ে থাকে, যেটা শুদ্ধ সেটাই নেবেন, যেটা দেওয়া থাকবে সেটা নেবেন। তাহলে আমার স্কার্চলি হ্যাড হি কাম, তাহলে আপনি কোনটা নেবেন? when। এটা একই শর্ত, আর কোনো কিছু অন্য কিছু দেখে বোঝানোর দরকারই নেই। স্যার হার্ডলির সময় যদি when before দুইটাই দেওয়া থাকে কোনটা নিব? হার্ডলির সময় দুইটাই যদি দেওয়া থাকে, হার্ডলির সাথে বিফোর নিবেন। আর যে বিফোর না দেওয়া থাকে তাহলে হার্ডলির সময় when দিতে পারেন। দুইটাই যদি দেওয়া থাকে তাহলে বিফোর নিবেন, কারণ যার যারটা জিনিস আছে, মিল আছে। নো সোনার দেন স্কার্চলি when, হার্ডলি বিফোর, বাট when ও তার সাথে দেখা যায়। আরো একটা কথা বলি, অপশনে কোনোটাই মিলতেছে না, কিন্তু একটার সাথে নো সোনার সাথে হয়তো অন্য একটা কিছু, স্কার্চলির সাথে when বা বিফোর এগুলো দেওয়া আছে, স্কার্চলির সাথে বিফোর দেওয়া আছে, নো সোনার সাথে দেন ছাড়া কিছু থাকে না, স্কার্চলির সাথে বিফোর দেওয়া আছে, এরকম বাক্য আমি পেয়েছি। এরকম বাক্য আমি অন্য 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 কোর্স করার সময় পাইছি। অতএব আপনি সেটাই নেবেন। আগে অপশনের দিকে তাকাবেন, অপশনের দিকে দেখবেন যে এই সিরিয়ালে এই নিয়মের ভিতরে আছে কিনা, নাই, তাইলে কোনটা আছে? এটা আছে, তাহলে স্কার্চলির সাথে when হইতে পারে, বিফোর হইতে পারে। হার্ডলির সাথে সাধারণত স্কার্চলির সাথে when হয়, আর হার্ডলির সাথে বিফোর হয়। হার্ডলির সাথে when ও দেখা যায়, সূত্রতে লেখা থাকে, স্ট্রাকচারে লেখা থাকে, কিন্তু স্কার্চলির সাথেও মাঝে মধ্যে বিফোর হতে পারে। একেবারে এটা তো ভাষা, এটাকে উড়িয়ে দিবেন না একদম, যেটা কখনই হবে না, এটা অঙ্কের মতো না। যদি চারটা অপশনের মধ্যে কোনোটাই মিলে না, খালি স্কার্চলির সাথে বিফোর দেওয়া আছে, তাহলে সেটা নিবেন, নিতে তো হবে। তাহলে উত্তর হচ্ছে when। তাহলে নো সোনার হ্যাড হি কাম when he started, উত্তর হচ্ছে সি। নো সোনার হ্যাড আই লেফট, সহজ কথা এখন, নাকি আর তো কথা বলারই দরকার নাই। দেন আই কেম, এই যে নো সোনার সাথে কি হয়? দেন হয়, when ও দেওয়া আছে। এই দেনটা না দেওয়া থাকলে কারে নিতেন? দেনটা না দেওয়া থাকলে, দেনটা তো থাকবেই 99.9, তাহলে না উপায় না বুঝে হনি নেওয়া লাগতো। Hardly had he finished writing, এবার দেখেন then the bell rang, when the bell rang, then এই মনে রাখেন এটা কিন্তু হার্ডলি নোসনের সাথে কিন্তু ওই কোরিলেটিভের দেন কিন্তু THEN ওলা নয়। আর এটার আগে তো কোনো কোরিলেটিভের ব্যাপার নাই, কার সাথে রিলেট করাবো? এটার সাথে কি? When the bell rang. হ্যাঁ, when the bell rang, কারণ হার্ডলির সাথে when হয়। when the bell rang, when the bell rang। তাইলে আমরা জানি, আবারও বলি, নো সোনার, মনে রাখেন কিন্তু, নো সোনার দেন স্কার্চলি when, হার্ডলি বিফোর অথবা when। ব্যতিক্রম যদি হয় সেটা তো বলে দিলাম কি ক্ষেত্রে হতে পারে। তাহলে আমাদের উত্তর হচ্ছে বি। এবার আসেন দেখি 33। Which one of the following complete the sentence? Hardly had the rain stopped। আরেকটা কথা বলে দিই, নো সোনার, স্কার্চলি, হার্ডলি এগুলো দিয়ে আমরা সর্বক্ষেত্রে আমাদের দেশের বইগুলোতে বা আমাদের যে বইগুলো আমরা স্টাডি করি স্কুল কলেজে বা কোচিং এ, সবগুলিতে পাস্টে কথা থাকে, কিন্তু পাস্টে কথা না থাকেও বর্তমানেও হতে পারে। আমি আপনাদেরকে এই স্ট্রাকচারটা দেখাই দিই ফাঁকে, এগুলোতে একই জিনিস বারবার আসতেছে, এখানে 3টা কোশ্চেন। আমি একটু বলি, নো সোনার
no sooner had he come then he wants to leave, sorry, wanted to leave, সে আসতে না আসতেই চলে যেতে চায়। এটা হচ্ছে পাস্ট। প্রেজেন্ট কি হবে? এটা প্রেজেন্ট হইতে পারে। প্রেজেন্ট হলে এরকম হবে, নো সোনার। এই হ্যাডটা কেন আগে আসছে বলেন তো? কারণ নেগেটিভ ইন্ট্রোডাক্টরি অ্যাডভার্ব দিয়ে বাক্য শুনলে বাক্য প্রশ্নের মতো বিন্যাস হয়। আসলে বাক্যটা প্রশ্ন নয়। এরকম প্রশ্ন বহু আসে কিন্তু চাকরি পরীক্ষায়। নেভার হ্যাভ আই সিন হার, নেভার আই হ্যাভ সিন হার হবে না কিন্তু, নেভার হ্যাভ আই সিন হার। হার্ডলি ডু আই গো টু বেড বিফোর মিডনাইট, হার্ডলি ডু আই গো টু বেড বিফোর মিডনাইট, মধ্যরাতের আগে আমি ঘুমাতে যাই না বললেই চলে, এরকম আর কি। নো সোনার হ্যাড হি কাম, এটা যদি বর্তমানে হয় বলে আর বলো না। আগের বাক্যের উত্তর বাংলাটা কি ছিল? সে আসতে না আসতেই চলে যেতে চাচ্ছিল, এরকম। আর এখন যদি বলি, আরে সে তার কথা বলো না, সে আসতে না আসতেই চলে যেতে চায়, সবসময় সে এরকম করে, রেগুলার অ্যাকশন। নো সোনার ডাজ হি কাম, ডাজ হি কাম, স্ট্রাকচার গুলো মনে রাখেন, কারণ এমন একটা কোশ্চেন এই জায়গাটার মধ্যে দিয়ে রাখবে, তখন আপনি হেড দেখবেন না, ডাজ দেখবেন, আপনার মাথা ঘুরে যাবে তখন, ওইটা যাতে না হয়। বর্তমানের স্ট্রাকচারটা কেমন হয়? নো সোনার ডাজ হি কাম দেন, এটাও প্রেজেন্ট ইনডিফিনিট, দেন হি ওয়ান্টস টু লিভ, ওয়ান্টস টু লিভ। এবার যদি বলি, বলো না, তাহলে তো আসতে বলছি, কিন্তু বেটা আবার সুবিধার না, আসতে আসতেই চলে যেতে চাইবে, আসতে আসতেই চলে যেতে চাইবে। তাহলে নো সোনার উইল হি কাম, উইল হি কাম। কোন বাক্য যদি উইল দিয়ে শুরু হয় প্রথম ক্লাসটা, পরে ক্লাসটাকে আর ফিউচার ইনডিফিনিট নিতে হয় না, সিম্পল প্রেজেন্টে রাখলেই চলে। দেন হি ওয়ান্টস টু লিভ, ওয়ান্টস, মনে হয় যে ওয়ান্টস মিলে না, আসলে এটি স্ট্রাকচার। সে আসতে না আসতে চলে যেতে চাইবে, যদিও চাইবে, কিন্তু এখানে ওয়ান্টস, কিন্তু এখানে তো উইল ওয়ান্ট দিলে কিন্তু হবে না, বলে দিলাম কিন্তু। নো সোনার উইল হি কাম দেন হি ওয়ান্টস টু লিভ, সে আসতে না আসতে চলে যেতে চাইবে। নো সোনার ডাজ হি কাম দেন হি ওয়ান্টস টু লিভ, সে আসতে না আসতে চলে যেতে চায়। নো সোনার হ্যাড হি কাম দেন হি ওয়ান্টেড টু লিভ, সে আসতে না আসতে চলে যেতে চেয়েছিল। এখন এই নো সোনারের পরিবর্তে আপনি কি দিতে পারেন? নো সোনারের পরিবর্তে স্কার্চলি দিতে পারেন। তাইলে এই দেনের পরিবর্তে হবে হোয়েন। আর নো সোনারের পরিবর্তে যদি আপনি হার্ডলি দেন, তাহলে এই দেনের পরিবর্তে হবে বিফোর অথবা হোয়েন। আর বাকি যে কথা বললাম স্ট্রাকচার ওরকম ভাবেই থাকবে। এগুলির পরিবর্তে দেওয়া যাবে, এটার পর দেওয়া যাবে, এখানেও দেওয়া যাবে, একই কথা। ক্লিয়ার? বুঝছেন সবাই? তাইলে হার্ডলি হ্যাড দ্য রেইন স্টপড, হার্ডলি আছে, তাইলে আমার কোনটা নিতে হবে? বিফোর উই গট ডাউন। আবার বিফোর দেখলে একদম চোখ বন্ধ করে মারা দেন না, পরীক্ষা আবার করে কি, ফট করে এখানে গটটারে গেট করে বসে, চুপ করে একটা ই দিয়ে বসে থাকবে, তাইলে কিন্তু আপনার হোয়েন হি গট ডাউন নেওয়া লাগতো। বুঝাতে পারছি কথাটা? বিফোরের সাথে গেট, গট না করে গেট করে দিল, কারণ আপনি জানেন এটা পাস্ট পারফেক্টে আছে, এই যে এটা পাস্ট পারফেক্টে আছে, এই যে দেখেন পাস্ট পারফেক্ট হইলে এই জায়গাটা হবে সিম্পল পাস্ট। সিম্পল পাস্ট আছে কিনা আবার সাবধানে দেখেন, অনেক সময় করবে কি এটা গেট বানিয়ে বসে রাখবে, তখন আবার কিন্তু আপনি তখন এই বিফোর বাদ দিয়ে হোয়েন ওলাটা নেওয়া লাগতো। আমি কি বোঝাতে পারছি? এখন আপনার ওই প্রসঙ্গটা কে জানে আমাকে প্রশ্ন করলো, স্যার দুইটা থাকলে কোনটা নিব? ওই দেখেন দুইটা থাকলে আমরা বিফোরটা নিলাম। বোঝাতে পারছি? আচ্ছা, জি স্যার। তাইলে উত্তর হচ্ছে, আরে বাবা, একজন মনে ঘুম থেকে উঠলে বলে জি স্যার এতক্ষণ পরে। আশিকা, আচ্ছা, when he আমি তো জিজ্ঞেস করলাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বিফোর হি গট ডাউন। আপনার তো ক্যামেরা খোলা থাকে না, আমি তো দেখি না। আচ্ছা, she did not buy it, the price was so high, কোনটা হবে? She did not buy it. Sir, because of. আচ্ছা, এক কথা তো বিকজ অফ তো হবেই না। কেন হবে না? Sir, because of it. কারণ প্রাইসের পরে সাবজেক্ট এবং ভার্ব আছে। Sir, because of it. আর অলদো তো হবেই না, কারণ
সে কিনে নাই যদিও প্রাইস বেশি ছিল, এরকম কথা শুনছেন কখনো? যদিও প্রাইস বেশি ছিল তথাপিও সে কিনে নেয়। আরে কম হইলে একটা কথা ছিল, যদিও প্রাইস কম ছিল সে কিনে নেয়, এটাই হইতো। তাহলে এটা হচ্ছে না। আর ডেসপাইট তো হবেই না, কারণ এখানে সাবজেক্ট ভার্ব আসবে, আর অর্থ দিক দিয়ে তো মিলেই না ডেসপাইট। এমনকি গ্রামাটিক্যাল স্ট্রাকচারের কারণেও ডেসপাইট হবে না, কারণ সাবজেক্ট ভার্বের আগে ডেসপাইট হয় না, ইনস্পাইট অফ হয় না, সাবজেক্ট ভার্বের আগে অলদো দো ইভেন দো হয়। আর অর্থগত দিক দিয়ে তো হবেই না, প্রাইস প্রাইস বেশি থাকা সত্ত্বেও সেইটা কিনে নাই, না এই কথা হতে পারে না। প্রাইস বেশি থাকা সত্ত্বেও সে কিনে নেয়, এই কথা আমরা বলি না। এটা স্বাভাবিকভাবে কথাটা এরকম হয় না। স্বাভাবিকভাবে এই কথাটা কিরকম হয়? প্রাইস বেশি থাকার কারণে সেইটা কিনে নেয়। যেহেতু সাবজেক্ট ভার্ব আছে এই জন্য হবে বিকজ। এই জন্য কি হবে? বিকজ। বিকজ তাহলে কি হবে? যেহেতু প্রাইস বেশি, কারণ সেইটা কিনে নেয় কারণ প্রাইসটা বেশি ছিল। He did not buy it because the price was so high, কারণ প্রাইসটা অনেক বেশি ছিল। এবার আসেন দেখি আমরা পরেরটাতে যাই। The train was late. The train was late. The train was late. Dash, I managed to arrive on time. এই জায়গাটা ট্রিকি। অন দ্য কন্টেন্ট অর্থ কি? বিপরীতে। ট্রেন ওয়াজ লেট, ট্রেন ওয়াজ লেট। অন দ্য কন্ট্রারি বিপরীতে, আমি ম্যানেজ করছিলাম ঠিক মতো পৌঁছতে। বাই কন্ট্রাস্ট এটাও বিপরীতে, কন্ট্রাস্ট। ইনসিডেন্টালি দ্বৈবাক্য হবে, এইখানে কিন্তু হবে ডেসপাইট দ্যাট। ডেসপাইটের পরে দ্যাট আসছে, ওই ক্লজ পরে আসছে। ডেসপাইট দ্যাট, তা সত্ত্বেও, ডেসপাইট দ্যাট, দ্যাটটাকে ডেসপাইটে মোর ইয়া করতেছে, আর বাকি পরে ক্লজ থাকুক আপত্তি নাই। The train was late. Despite that, তা সত্ত্বেও, দ্যাটটা কি? দ্যাটটাকে, দ্যাট ক্লজ এইটা, দ্যাটটা এটার কথা বলতেছে। কিন্তু ডেসপাইট এর পরে দ্যাট আসছে, সাবজেক্ট ভার্ব তো আর আসে নাই, সাবজেক্ট ভার্ব আসছে দ্যাটটাকে ইয়া করার জন্য, দ্যাট, দ্যাটের পরে ক্লজ আসছে, এই জন্য ডেসপাইট দ্যাট হবে। উত্তর হচ্ছে সি, ডেসপাইট দ্যাট। The train was late. Despite that, I managed to arrive on time. উত্তর হচ্ছে সি। করিম is tall. পার্ট হবে। এটা একটু ট্রিকি। প্রথম হচ্ছে আমরা বাদ দিই, কোনটা হবে না? সো হবে না, এজ হবে না। সো রহিম ইজ টলার, এটা কথা ল্যাঙ্গুয়েজে মিলে না, এজও মিলে না। একটা হচ্ছে হোয়াইল বাট। কথাটা দেখা মনে হয়, কথাটা কিছু হবে মনে হয়। কথাটা দেখা মনে হয় যে বাট হবে না, বাট রহিম ইজ টলার। নো, করিম ইজ টল হোয়াইল রহিম ইজ টলার। রহিম করিমের চেয়ে হোয়াইল দিয়ে করতে হবে। যেখানে, যেখানে কিন্তু না, যেখানে রহিম টলার। করিম টল, আমি বলতেছি তুমি টল বাট হোয়াইল ইউর ব্রাদার ইজ টলার, এরকম আর কি। করিম ইজ টল হোয়াইল রহিম ইজ টলার। আচ্ছা, আরেকটা কারণে বাট হবে, বাট হবে না, সেটা হচ্ছে একটা কমা আছে। কমা, কমাটাও কিন্তু বাটকে অগ্রাহ্য করে। ওকে, জি স্যার। এবার আসেন দেখি উত্তর গেল কত? উত্তর হচ্ছে এ, ওয়াই। উত্তর হচ্ছে কত? এ। Dash, his parents allow him or not, John intends to go to the party. তার বাবা মা তাকে অ্যালাউ করুক আর না করুক, জন ইচ্ছা করতেছে পার্টি। কোনটা হবে? এ, ওয়েদার। হ্যাঁ, কেন হবে? তো মানে তার বাপ মা অ্যালাউ করুক বা না করুক, এটা তার মানে সে করুক বা না করুক, করুক বা না করুক, এই জন্য এটা হয়ে দাঁড়াবে।
whether his parents allow him or not, তার বাপ মা তাকে অ্যালাউ করুক আর না করুক, সে মনস্থ করতেছে পার্টিটাতে জয়েন করতে। অলদো তার বাবা মা, যদিও তার বাবা মা অ্যালাউ করুক আর না করুক, এটার সাথে অনেকে মিলাই ফেলবে। ডেসপাইট তো হবেই না, কারণ এখানে সাবজেক্ট ভার্ব আছে, আর হোয়াইল তো হবেই না, অর্থগত দিক থেকে মিলে না। আমাদের পেস লাগতে পারে দোয়েলের সাথে, অলদোর সাথে, কিন্তু মনে রাখতে হবে যেহেতু করুক আর না করুক এগুলো ওয়েদার দিয়ে হয়। তাহলে উত্তর হচ্ছে এ। নেক্সট, ড্যাশ the day went on, the weather got worse. As the day went on, বলেই ফেলছি, just the day went on, এটা হবে না। since the, এখানে since এর অর্থ অনেক ক্ষেত্রে as এর মতো হয়, as এর অর্থ since এর মতো হয়, কিন্তু এখানে since হবে না, এখানে হবে as। যেমন দিনটা আগাচ্ছিল, দিনটা অতিবাহিত হচ্ছিল, যেমন করে, বা যে দিনটা এগিয়ে যাচ্ছিল, দিনটা এগিয়ে যাওয়ার কারণে, খেয়াল করেন, দিনটা এগিয়ে যাওয়ার কারণে কিন্তু ওয়েদার খারাপ হয়ে যায় নাই। আচ্ছা বলেন তো দেখি, দিন তো প্রতিদিনই আগায়, 9টা বাজে, 10টা বাজে, 11টা বাজে, 12টা 1টা বাজে, সেই কারণে কি প্রতিদিন ওয়েদার খারাপ হয়? আমার কথা জবাব দেন। দিন কিন্তু প্রতিদিনই আগায়, সেই দিন এগিয়ে যাওয়ার কারণে কিন্তু ওয়েদার আগাচ্ছিল। কিন্তু আমি যদি বলি সে অনেক পরিশ্রম করতেছিল, এই জন্য তার স্বাস্থ্য খারাপ হয়ে গেছিল, since he was working so hard, his health got worse, his health got worse, এইটা since হতে পারে, কারণ তার স্বাস্থ্য খারাপ হয়ে যাওয়ার কারণটা হচ্ছে সে পরিশ্রম করতেছিল, অনেক বেশি পরিশ্রম করতেছিল। কিন্তু এইখানে কিন্তু দিনটা এগিয়ে যাচ্ছিল, যতই বেলা বেড়ে যাচ্ছিল দিনটা এগিয়ে যাচ্ছিল, আর দিনটা শেষের দিকে ওয়েদারটা খারাপ হয়ে যাচ্ছিল। ওয়েদার খারাপ হওয়ার কারণ আরেকটা, আর দিনটা অতিবাহিত হয়ে যাচ্ছিল, এইটার সাথে এটার দিন অতিবাহিত হয়ে যাওয়ার কারণে কিন্তু ওয়েদার খারাপ হয় নাই। কারণ যদি হইতো তাহলে সিন্স আসতো। আর এখানে এজ আসছে কেন? এজ আমরা এমনিতে যে আসতে, যেহেতু যেমন করে যাচ্ছিল, যেহেতু আগে গেছিল, যেহেতু দিনও অতিবাহিত হয়ে যাচ্ছিল আর ওয়েদারও খারাপ হয়ে গেছিল, এই যে প্রসেসটা, এই যে গ্রাজুয়াল মুভমেন্টটা, এটাতে কি দিয়ে বলতে হবে? এজ দিয়ে। তাহলে এজ দ্য ডে ওয়েন্ট অন, দিনটা যেমন দিনটাও আগে যাচ্ছিল আর ওয়েদারটাও খারাপ হয়ে গেছিল, কিন্তু এইটা রেজাল্ট কিন্তু এটা নয়। রেজাল্ট যদি হইতো তাহলে সিন্স হইতো, যেহেতু রেজাল্ট না এই জন্য হবে এস। তাহলে উত্তর হচ্ছে সি। Karim wanted to get married. That she was tired of living alone. এবার কোনটা হবে? আবার দেখেন, বিকজ হবে, বলেন। কারণ সে একলা থাকতে থাকতে টায়ার্ড হয়ে পড়ছিল। এই কারণ হইলে এটাও হইতে পারে, যেহেতু সে একলা থাকতে থাকতে টায়ার্ড হয়ে পড়ছিল। এখানে সেন্সটা তা না, এখানে সেন্সটা একটু অ্যাবস্ট্রাক্ট। একলাও থাকতে থাকতে টায়ার্ড হয়েও পড়ছে, আর তারও বিয়ে করা, সে বিয়েও করতে চাচ্ছিল, এই ধরনের কথা সাধারণত অ্যাবস্ট্রাক্ট কথা এস দেওয়া হবে। Karim wanted to get married as he was tired of living alone, not since. Since অথবা because নিতাম যদি এস না থাকতো, এখানে এসটাই সুন্দর। as he was tired to living alone, উত্তর হচ্ছে এ। মনে রাখেন কিন্তু এগুলো আমি আপনাদেরকে সিন্স এজ কোথায় কোনটার পার্থক্য হয়, সামনে যখন আমরা কনফিউজিবল ওয়ার্ডস গুলো শিখবো তখন পার্থক্যগুলো এগুলো আরো ক্লিয়ার হবে। কোথায় ফর হয়, কোথায় বিকজ হয়, কোথায় সিন্স হয়, কোথায় এজ হয়, এই পার্থক্যগুলো জানতে হয়, তা না হয়তো কিন্তু এই কনজাংশন গুলো খুব একটা ক্লিয়ারলি করা যায় না। আমি যেহেতু এটা পার্থক্য বোঝানোর ক্লাস বিগত সালের প্রশ্ন আলোচনা করতেছি, এই জন্য এগুলিতে আমি বেশি সময় দিতে চাচ্ছি না। আমরা যখন মূল ক্লাসে যাব তখন এগুলো আরো হবে ইনশাল্লাহ। তাহলে উত্তর হচ্ছে এ। কিন্তু এই যে এই কোয়েশ্চেন গুলো আলোচনা করার কারণে আপনি আপনার প্রয়োজনটা বুঝতে পারতেছেন, ঠিক কিনা বলেন?
কি কি জিনিসগুলো আসে, লেট অ্যালোন, লিস্ট, এই ধরনের জিনিসগুলো আছে, হোয়াইল হোয়েন কোন জায়গায় বসে সেই জিনিসগুলো আছে, কোথায় বিফোর আফটার বসে সেটা কোন জায়গায় আসে, কোথায় ডিউরিং বসে, কোথায় ফর বসে সেই জিনিসটা আসে, তারপরে হচ্ছে কোথায় অলদো দো ইভেন দো বসে, কোথায় ডেসপাইট ডিসপাইট বসে এই জিনিসগুলো আসে, কোথায় বিকজ বসে, কোথায় বিকজ অফ বসে সেখানে আসে, কোথায় সিন্স বসে, কোথায় এস বসে সেই জিনিসগুলো আছে, কোথায় এই যে একটু আগে যে বললাম এই যে স্কার্চলি হোয়েন হার্ডলি নো সোনার দেন কার্চলি হার্ডলি বিফোর, এগুলি কোন জায়গায় বসে, কোথায় লাইক এর সাথে, কোথায় সেম এর সাথে এস বসে, কোথায় সেম এর সাথে লাইক বসে। হ্যাঁ, এই ব্যবহারগুলি সাধারণত কনজাংশনের মধ্যে বেশি আসে। এই প্রশ্নগুলো আলোচনা করার মাধ্যমে আমরা আমাদের নিডটা একদম প্রিসাইজ করতে পারলাম, বিশাল বড় সিলেবাস থেকে কনজাংশনে ছোট্ট করে নিতে পারলাম যে এই জিনিসগুলো সাধারণত পরীক্ষা আসে। সো এখন আপনি নিজেও স্টাডিটা করতে পারবেন যে এই জিনিসগুলো পড়লেই সাধারণত পেয়ে যায়। আমরা কনজাংশনের চ্যাপ্টার পড়ার পরে এই জন্য এগুলো আলোচনা করলাম। তাহলে উত্তর হচ্ছে এ। আমি এটা উত্তরটা লিখে রাখি দিয়ে দিই, কারণ অনেকে তো ভিডিওটা পরে দেখবে। আজকে আমার সফটওয়্যারে মনে হয় একটু ডিস্টার্ব করতেছে। উত্তর হচ্ছে এ। এবার আসে, the young executive was chosen for the project dash his lack of qualification. এখানে দেখেন ডেসপাইট দিলে তো মিলবে না, মিলে তার কোয়ালিফিকেশন কম হওয়া সত্ত্বেও তাকে নেওয়া হয় নাই, কথা তো মিলে না, অতএব এটা হবে না। হিজ কোয়ালিফিকেশন, হিজ লেক অফ কোয়ালিফিকেশন অর্থে মিলুক আর না মিলুক, আগে গ্রামাটিক্যালি মিলে না, কারণ হিজ লেক অফ কোয়ালিফিকেশন ফ্রেজ আর এটা বিকজ আছে, বিকজ অফ এর পরে ফ্রেজ হয়, কিন্তু বিকজ এর পরে সাবজেক্ট ভার্ব থাকা উচিত ছিল, আর অর্থগত দিক থেকে মিলে না। আচ্ছা, এবার আসেন দেখি, এটা হলো না, এটা হলো না। অলদোর পরও সাবজেক্ট ভার্ব থাকতে হয়, আছে সাবজেক্ট ভার্ব এখানে নাই, তাহলে এটা হচ্ছে না। এজ এখানে মিলবে না, কারণ অর্থ সমমুখী হয়ে যায়। এজ হিজ লেক অফ কোয়ালিফিকেশন, নো, এটাও মিলবে না, মিলে না। তার লেক অফ কোয়ালিফিকেশন যেহেতু এজ অমন এরকম কথা, এখানে এজ মিলবে না, একটাই হবে, সেটাকে ফর। He was not the young executive was not chosen for the project কিসের জন্য? For his lack of qualification, তার কোয়ালিফিকেশন কম থাকার জন্য। উত্তর হচ্ছে ই। আসেন দেখি আমরা পয়েন্টটাতে যাই। Would you be so kind that to keep me informed? Would you be so kind? Would you be so kind enough to keep me? Would you be so kind as to keep me informed? Would you be so kind much? কোনটা হবে না আগে বাদ দিয়ে ফেলবেন, এই ধরনের টেকনিক্যাল জিনিসগুলোতে আগে বাদ দিবেন। Would you be so kind much, এটা তো মিলবেই না। আচ্ছা, would you be so kind that to keep me alone, that এর পরে ক্লজ আছে সাধারণত, that এর পরেই ক্লজ আসে, অর্থাৎ ক্লজ যেহেতু নাই এটা হচ্ছে না। আর কাইন্ড এনাফ হয়, কাইন্ড এনাফ, কিন্তু সো কাইন্ড এনাফ হয় না, অ্যাডজেক্টিভের পরে এনাফ বসে। would you be kind enough, would you be kind enough হইতো, কিন্তু সো থাকার কারণে এনাফটা মিলবে না, কারণ অ্যাডজেক্টিভের পরেই এনাফ আসে, অ্যাডভার্বের পরেই এনাফ আসে, কিন্তু সোটা আগে দেওয়ার কারণে এটা মিলতেছে না। তাহলে এখানে সুন্দর মতো মিলে এস। would you be kind, would you be so kind, এখানে কথাটার অর্থটা শেষ হয়ে গেছে, এনাফ দিয়ে আর অর্থটাকে বাড়ানো দরকার নাই, এখানে শেষ হয়ে গেছে। would you be so kind, তুমি কি ততটা কাইন্ড হবা, কিসের জন্য? as to keep me informed, আমাকে একটু ইনফর্ম করে রাখবা, আমাকে জানাইবা সব সময়, আমাকে ইনফর্মড রাখবা। would you be so kind as to keep me informed, ভেরি টেকনিক্যাল জিনিস। উত্তর হচ্ছে সি। I saw a blind man, I saw a blind man, এটা ব্লাইন্ড হবে, ব্লাইন্ড ম্যান ড্যাশ ওয়াকিং, আরে তো একটু আগে করে আসছে, এটা বলেন। যেহেতু বাক্যের প্রথম অংশটা পাস্ট ইনডিফিনিট আছে, এটা পাস্ট কন্টিনিউয়াস এর আগে আছে, আমরা জানি পাস্ট কন্টিনিউয়াস এর আগে হোয়াইল বসে, পাস্ট কন্টিনিউয়াস এর আগে আবার লিখে রেখে, কারণ অনেকে এটা দেখবে তো, কন্টিনিউয়াস এর আগে হোয়াইল বসে, আর পাস্ট ইনডিফিনিটের আগে অথবা সিম্পল পাস্টের আগে
সিম্পল পাস্টের আগে when বসে, সিম্পল পাস্টের আগে when বসে, পাস্ট কন্টিনিউয়াস পাস্ট তাহলে যেহেতু পাস্ট কন্টিনিউয়াস তাহলে এটার আগে কি বসবে while, একটাই আছে while। অর্থ দিয়ে যদি এখন ধরতে যান তাহলে whenও মিলে, কিন্তু না, গ্রামার বলে এখন while বসবে যেহেতু পাস্ট কন্টিনিউয়াস আছে আর সামনে পাস্ট ইনডিফিনিট আছে। I saw a blind man while I was walking along the road, রাস্তায় যখন হেঁটে যাচ্ছিলাম আমি একটা অন্ধ লোক দেখেছিলাম, তাহলে উত্তর হচ্ছে এ while। Which one of the following will complete the sentence correctly? They are tropical birds. Parrot can live in temperature or even cold climate. এটা 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 প্রথম লেটার সবগুলো বড় হাতের হবে, এখানে আমি করি নাই আর কি, সবগুলো বড় হাতের। দেখেন তারা ট্রপিক্যাল বার্ড, ট্রপিক্যাল বার্ড মানে কি, ট্রপিক্যাল নাতিশীতোষ্ণ অঞ্চলের বার্ড, কিন্তু তারা টেম্পারেচারও থাকতে পারে এমনকি কোল্ড ওয়েদারও থাকতে পারে। কে? প্যারট। তাহলে ডেসপাইট তো মিলবেই না, কারণ ডেসপাইটের পরে ফ্রেজ আসে, ক্লজ আসে না, কিন্তু এটা ক্লজ, দে আর সাবজেক্ট এবং ফাইনিট ভার্ব আছে, অতএব ডেসপাইট এখানে হবে না। আর ডেসপাইট যদি না হয় তার আপন ভাই ইনস্পাইট অফ হবে না। তাহলে এবার আসেন নেভারথেলেস, ট্রপিক্যাল বার্ড হওয়া সত্ত্বেও, এইখানে সত্ত্বের অর্থ নেভারথেলেস না, এখানে সত্ত্বের অর্থ হচ্ছে ইভেন দো। তাহলে even though they are tropical birds, যদিও তারা ট্রপিক্যাল বার্ড, প্যারটস ক্যান লিভ ইন টেম্পারেচার, তারা টেম্পারেচারও থাকতে পারে, ইভেন কোল্ড ক্লাইমেট, এমনকি ঠান্ডা ক্লাইমেটও তারা থাকতে পারে। তাহলে উত্তর হচ্ছে বি, এ। কারণ ডেসপাইট ইনস্পাইট কেন হবে না? কারণ ডেসপাইট ইনস্পাইট ক্লজ আসে না, ফ্রেজ আসে, অতএব এই দুটো হবে না। আর নামদেলাস অর্থ সত্ত্বেও, ইভেন দো অর্থ যদিও, তো এখানে সত্ত্বই অর্থ না, এত নামদলের অর্থ হচ্ছে এতৎ সত্ত্বেও, এতৎ সত্ত্বেও হচ্ছে নামদেলাস, আর ইভেন দো হচ্ছে যদিও। তাহলে এখানে অর্থ মিলে কোনটা? যদিও। যদিও তারা ট্রপিক্যাল বার্ড, কিন্তু প্যারটকেই টেম্পারেচার এবং কোল্ড ওয়েদারে থাকতে পারে। তাহলে উত্তর হচ্ছে বি। He is working hard as he can shine in life, that he can shine in life, to shine in life, so that he can shine in life. কোনটা মিলে? কোনটা মিলে? ওয়ার্কিং হার্ড, এই ভালোভাবে তাই, এখানে যদি তার পারপাস আর এখানে যদি রেজাল্ট ক্লজ আসে, সো দ্যাট হবে, তাইলে এখানে সবসময় সো দ্যাট হবে, যেহেতু দুই পাশে ক্লজ আছে। হি ক্যান শাইন ইন লাইফ, তাহলে উত্তর হচ্ছে ডি। হি ইজ ওয়ার্কিং হার্ড টু শাইন ইন লাইফ, এটা হলো না কেন? কারণ এখানে তার রেজাল্ট ক্লজ মিন করতে হবে। হি ইজ ওয়ার্কিং হার্ড টু শাইন ইন লাইফ, এটা হয় না। আর হি ক্যান অ্যাজ হি ক্যান শাইন ইন লাইফ, এটা ইয়ার দিক দিয়ে মিলে নাকি, দুইটা ক্লজ যুক্ত করার জন্য এখানে অ্যাজ হবে না, দ্যাটও হবে না, কি হবে? সো দ্যাট। তাহলে উত্তর হচ্ছে হি ইজ ওয়ার্কিং হার্ড so that he can shine in life, so that he can shine in life, উত্তর হচ্ছে ডি। আমার মনে হয় বুঝছেন আপনারা। এবার হচ্ছে আমরা পড়াতে যাই। he looks এটা বাস্তব কথা। বাস্তব কথার জন্য যদি এজ ইফ আসে, তাহলে আগে যে টেন্সের কথা বলে আসছে ওইরকম হয় না, যে কোনো টেন্স আসতে পারে। ভালোভাবে খেয়াল করেন আমি কি বলেছি, ভালোভাবে একদম মনোযোগ সহকারে ফুল কনসেন্ট্রেশন দেন। এজ ইফ এজ দো এর আগে যদি সিম্পল পাস্ট হয় পরে হবে প্রেজেন্ট টেন্স, হয় পরে হবে সিম্পল পাস্ট, আর আগে যদি পাস্ট সিম্পল পাস্ট হয় পরে হবে পাস্ট পারফেক্ট। এটা হচ্ছে এজ ইফ এজ দো এর পরের কথাটা যদি অবাস্তব হয়, হ্যাঁ, আমি যেমন সে আমার সাথে এমন ভাবে আচরণ করে যেন সে আমার আপন ভাই। হি বিহেভস উইথ মি এজ
if he were my own brother. কিন্তু এখানে সেই কথা বলতেছে না, এখানে হ্যাঁ এরপরে কথা বলি, as if এর পরে যদি কাজটা হতেও পারে না পদে অনুমান করা হয় তাহলে as if এর পরে যে কোনো টেন্স হতে পারে। যেমন আমি বলতেছে তারে দেখা তো মনে তো হয় যেন পরীক্ষা শেষ করে ফেলছে। he looks as if he has completed the exam. তার চলাফেরা দুই একদিন যাবত দেখে মনে হয় তার পরীক্ষা মনে হয় শেষ হয়ে গেছে। he looks as if he has completed the exam, যে কোনো টেন্স হতে পারে। তাকে তার কথাবার্তা মনে হয় সে আমাদের ক্যাম্পাসে বা আমাদের ইউনিভার্সিটিতে পড়ে, তাহলে he looks as if he studies in our university, এই ধরনের কথা। as if এর পরে যে কোনো কথা হতে পারে। তাহলে it looks as if she will start crying, এটা এমন দেখাচ্ছে যেমন সে কাঁদতে শুরু করবে, তাহলে উত্তর হচ্ছে as if because start calling until when একটা কত অর্থগত দিক থেকে মিলবে না, উত্তর হচ্ছে কি মিলাই দেখেন মিলবে না। আমি এখন আর বেশি কথা বলতে যাচ্ছি না। তাহলে he looks as if যেন it looks এমন দেখাচ্ছিল যেন সে কাঁদে ফেলবে, এরকম he will start crying, উত্তর হচ্ছে a। dash rather tired after their long journey they did not go to bed. তারা তো বরং টায়ার্ড ছিল, আফটার রেদার মানে বরং আফটার এ লং জার্নি দে ডিড নট গো টু বেড, তারা ঘুমোতে যায় নাই, বিছানাতে যায় নাই। তাহলে কোনটা হতে পারে? As they were rather tired after their long journey, they did not. as হয়তো তখনই যদি তারা বিছানায় যাইতো। যেহেতু তারা ক্লান্ত ছিল তাই তারা বিছানায় তাড়াতাড়ি ঘুমাইতে চলে গেল, এইটা হলো হয়তো as, এই জন্য as হবে না। because they were tired, যেহেতু কারণ তারা টায়ার্ড ছিল, they were rather tired, এই জন্য তারা ঘুমাইতে যায় না, কথাটা মিলে? কারণ তারা টায়ার্ড ছিল এই জন্য তারা ঘুমাইতে যায় না, এটাও মিলে না। যেহেতু তারা টায়ার্ড ছিল এই জন্য ঘুমাইতে যায় না, এইটা বিকজ আর সিন্সের অর্থটা অলমোস্ট একরকম হইতে, এটাও হবে না। তাহলে উত্তরটা কোনটা হবে? আই এম সরি, উত্তরটা হবে although, উত্তরটা হবে although, a। although they were rather tired, তারা যেহেতু বরং টায়ার্ড ছিল, টায়ার্ডও ছিল না, যদিও তারা বরং টায়ার্ড ছিল, they did not go to bed, তারা ঘুমাতে যায় নাই। তাহলে উত্তর কত? A। So these were the 46 conjunction real questions। আমি বেছে এগুলো রাখছি আপনাদের জন্য, অনেক রাখা যেত, সেগুলো বারবার রিপিটেশন হইতো, সহজ না সেগুলো পারতেন, এগুলো রাখিনি। হ্যাঁ বিসিএস এর গুলো এখানে চলে আসছে। বিসিএস এ পর্যন্ত সম্মত কনজাংশন আসছে কয়টা? 6টা মনে হয় কনজাংশন আসছে, এই সবগুলো বিসিএস 6টা না 7টা আসছে, আমি গোনা ছিল ভুলে গেছি। তো এই হচ্ছে আমাদের কনজাংশন। এখন আমরা বিগত সালের প্রশ্নগুলো দিয়ে আমরা আমাদের প্রয়োজনটা বুঝলাম, প্র্যাকটিসও হইলাম, মনের মধ্যে একটা আনন্দ আসলো যে কনজাংশন নিয়ে যত রকমের এই পর্যন্ত প্রশ্ন আছে সবই এখানে আলোচনা হয়ে গেছে, কারণ একই রকমের 8টা 10টা 12টা কনজাংশন আসছে না, এইখান থেকে আমি মাত্র একটা রাখছি এই জায়গার মধ্যে, কিন্তু একই জিনিস বারবার নেওয়ার দরকার নেই। তবে কিছু জিনিস আছে বারবার প্র্যাকটিস করতে হয়, যেমন হোয়াইল, হোয়েন, তারপরে অলদো, এইগুলোর জন্য যখন যেগুলো ইম্পর্টেন্ট বিভিন্ন পরীক্ষায় আসছে, বিভিন্ন জায়গায় ভালো জায়গায় আসছে, ভালো পরীক্ষার মধ্যে আসে, সরকারি ব্যাংক বিভিন্ন জায়গায়, এই জন্য ওইগুলো এখানে রাখছি, একাধিকও রাখিছি। এখন আমরা মোটামুটি একটা প্রিপেয়ার্ড হয়ে গেছি, আমাদের মধ্যে একটা কনফিডেন্স কাজ করবে আমি যে আমাদের কনজাংশন পড়া, মোটামুটি কনজাংশন আমরা চ্যাপ্টার ভালোভাবে শেষ করেছি। বিগত সালে আমাদের যত কনজাংশন আসছে তার উপর আমার একটা ধারণা হয়ে গেছে, আমি পুরো যে এলাকাটা বুঝি যে হ্যাঁ এই জিনিসগুলো সাধারণত কনজাংশন আছে। এখন আপনাদের মধ্যে একটা আত্মবিশ্বাস চলে আসবে। আরেকটা কথা হচ্ছে, এই 46টা কনজাংশন যেহেতু কমপ্লিট হয়ে গেল, আপনারা যে কোনো গাইড নেবেন, যে কোনো গাইড একটা নিয়ে কনজাংশনের চ্যাপ্টারটা বের করবেন, বের করে বিগত সালের প্রশ্নগুলো দেখবেন যে আপনার সীমানার মধ্যে হ্যাঁ 96, 97, 98% আসে কিনা, তাইলে বুঝবেন আমার প্রিপারেশন হয়েছে। আর হয়তো 90% আসবে, পুরোটা নাও আসতে পারে, যেহেতু নিজের পড়াও এখনো ভালো মতো হয় নাই, অথবা নিজের বোঝারও কিছু ব্যাপার আছে, অথবা কিছু এখনো পুরোপুরি 100% আমি একদম ইয়াতে যাই নাই।
বাকি 10% যাতে একুরেসি একদম সূক্ষ্ম করে আনার জন্য আমি কনজাংশনের উপরে 4-5টা টেস্ট নিব আপনাদেরকে, যেগুলো হচ্ছে একদম জাতের কনজাংশনের কোশ্চেন, একদম মানে মজবুত কনজাংশনের কোশ্চেন, যার উপরে তৈরি হয়ে গেলে আপনি শুধু বিসিএস কোন যে কোনো চাকরি পরীক্ষা যে কোনো কনজাংশনের চ্যালেঞ্জিং ব্যাপারগুলো আপনাকে মোকাবেলা করার জন্য আপনি অলমোস্ট প্রস্তুত থাকবেন। 100% পারবেন, যে কোনো কোশ্চেন পারবেন, এই ধরনের অবান্তর কথা বলা উচিত না। হ্যাঁ, তবে আপনার স্ট্রেংথটা অত্যাধিক উপরে চলে যাবে, অত্যাধিক উপরে চলে যাবে, যেখানে দেখা যাচ্ছে অনেক কঠিন কোশ্চেন আপনি মোকাবেলা করতে পারবেন এবং বুঝবেন। আমরা কনজাংশনের জন্য আমার 10-12টা টেস্ট আছে, তো এত টেস্ট করাবো না, আমি 5-6টা টেস্ট করাবো। আগামী দিনে আমি টেস্ট আপনাদেরকে 2-3টা টেস্ট পৌঁছে দিব। যেহেতু আমাদের নেক্সট ক্লাসটা হচ্ছে বুধবার দিন, বুধবার না, তো আমাদের মাঝখানে একদিন সময় আছে, অথবা আমি 3টার বেশি টেস্ট দিব না, 2টা বা 3টা টেস্ট দিব, এক একটাতে 10টা-15টা করে থাকতে পারে। ওই টেস্ট গুলো আপনার বাড়িতে অবশ্যই প্র্যাকটিস করে রাখবেন, সো দ্যাট আমি আপনাদেরকে ওইগুলো আগামী বুধবার দিন রাত্রের 9:30টায় আলোচনা করতে পারি ইনশাল্লাহ। হ্যাঁ, তো আজকে আমরা এখানে শেষ করি ইনশাল্লাহ। আপনারা ধৈর্য ধরে এতক্ষণ আমার সাথে রইলেন, ক্লাস করলেন, অলমোস্ট 11:15 হয়ে গেছে। তাহলে আমি কি আজকে শেষ করবো আপা এখানে? জি আপা, জি বলেন। এই ক্লাসটা কোথায় পাবো? এই ক্লাসটা যেহেতু স্যার আমিও জানি না। লাইভ করতেছেন, তো সেক্ষেত্রে এটা পাবো কোথায় ক্লাসটা? লাইভ স্ট্রিমটা বন্ধ করে নিই। কোথায় পাবেন আমি, ওরা তো জানে, কেন আমরা ইয়াতে আমি আপলোড করলে পাবেন, ওই অনলাইন কোচিং। ইউটিউব? হ্যাঁ, অনলাইন কোচিং বিডিতে আমি রেখে দিই, অনলাইন ইউটিউব চ্যানেলটাতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনলাইন কোচিং বিডিতে। ঠিক আছে আপা? জি ইনশাআল্লাহ। কেন ক্লাসটা পুরোটা করেন নাই ভালোভাবে? স্যার করছি, কিন্তু আবার ওই যে কিছু কিছু রুলস আপনি করলেন না, এগুলো একটু নোট করে রাখা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। কিন্তু এখন কিন্তু আপনারা বুঝছেন কি কি দরকার কি কি দরকার না, ঠিক না আপা? জি স্যার। আচ্ছা, তাহলে আমি শেষ করি এই জায়গায় আজকে। জি স্যার। আচ্ছা, ধন্যবাদ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আর বুধবার দিন ইনশাআল্লাহ দেখা হবে। আসসালামু আলাইকুম।